আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কুয়েত বাংলা চ্যানেল। অনেকে প্রশ্ন করেছেন যে কুয়েতের ভিসা খোলা আছে কিনা বন্ধ আছে। ভাই, কুয়েতের ভিসা খোলা আছে, খাদেম ভিসা খোলা আছে, লোক আসতেছে এবং কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানির ভিসাও খোলা আছে, লোক আসতেছে। বিশেষ কথা হচ্ছে কুয়েতে যদি চায় বা কোনো মালিক যদি চায় তার কোম্পানিতে বা তার বাসা বাড়িতে লোক লাগবে, সে ইচ্ছা করে আনতে পারবে। ভিসা বন্ধ থাকলেও সে আনতে পারবে। এমনকি কুয়েতের সরকারের কোনো পারমিশন নিয়ে হলেও লোক আনবে যদি সে চায়, তার কোম্পানি বা তার মালিকের লোক লাগে। তো আপনি যদি আসতে চান তাহলে আসতে পারেন, সমস্যা নাই। এবং দ্বিতীয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে কুয়েতে ফ্রি ভিসায় আসলে ভালো হবে কি না। তো প্রথম কথা হচ্ছে, দালালরা খাদেম ভিসায় আসতে ইচ্ছুক লোকজনের কাছ থেকে ফ্রি ভিসা নাম করে একটি ভিসা প্রায় 7 থেকে 8 লাখ টাকা বিক্রি করে বা যে আসে তার কাছ থেকে নেয়। যেমন অবৈধ জিনিসের দামও বেশি। আপনি যদি খাদেম ভিসায় আসেন কোনো মালিকের আন্ডারে তাহলে ফ্রিতে আসতে পারতেছেন, আর সেই ক্ষেত্রে ফ্রি ভিসা আপনি আসতেছেন অনেক টাকা খরচ করে। যেখানে কুয়েতের সম্মতি থাকে উল্লেখ, ফ্রি ভিসার নাম করে ভিসা কুয়েতে কোনো প্রচলন নেই। ফ্রি ভিসা কুয়েতে নেই। এই ভিসাগুলোর শর্তই হচ্ছে কফিল বা মালিক তার খাদেমকে কুয়েতে নিয়ে আসার পর তাকে দিয়ে তার বাসা বাড়িতে কোনো কাজ করাবে না। খাদেম তার মর্জি মতো বাহিরে কাজ করবে। সেক্ষেত্রে প্রতি বছর আকামা বা সিভিল আইডি নবায়নের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কুয়েতি দিনার কফিলকে পরিশোধ করতে হবে আকামা নবায়নের জন্য। যদিও সাধারণত আকামা নবায়ন কফিল সম্পূর্ণ ফ্রি করে দেয় খাদেম ভিসাদারীদের, তবুও কফিলরা যেহেতু ফ্রি ভিসার নাম করে অবৈধভাবে তাদেরকে বাহিরে কাজ করার সুযোগ দিচ্ছে, সেই হিসেবে আকামা নবায়নের জন্য তারা খাদেমদের কাছ থেকে বা যাকে নিয়ে আসছে তার কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ নিয়ে থাকে। কারণ তার সাথে কন্ট্রাক্টে থাকে যে সে আসবো, আসার পরে আকামা লাগাই দেবো, সে বাইরে কাজ করবে। এই কারণে এই টাকাগুলো নিয়ে থাকে। আবার বৈধ খাদেম আকামাধারী যদি মালিকের কাজ ছাড়া বাইরে অন্য কোনো কাজ করা অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে, সেক্ষেত্রে কফিল ও খাদেম উভয়েরই আইনি সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে নতুন আইনে কোনো খাদেম বাইরে কাজ করা অবস্থায় ধরা পড়লে কফিলকেও আইনি ঝামেলা পোহাতে হয়। বিদায় খাদেম আকামাধারীরা বাইরে কাজ করা অবস্থায় পুলিশের কাছে ধরা পড়লে কফিল তাকে ছাড়াতেও যায় না। তখন কফিল নির্ঘিত মানা করে যে সে আমার লোক, সে আমার কাছ থেকে পলাইছে। তখন কফিল উল্টা তার নামে একটা পলাতক মামলা দিয়ে দেয় যাতে কফিলের কোনো ঝামেলা না হয়। ইনহাস মামলা দিয়ে দেয় কফিলের যাতে কোনো ঝামেলা না হয়। এই ক্ষেত্রে সে খাদেমের পরিণতি আরো ভয়াবহ হয়। আইনি প্রক্রিয়া শেষে সোজা নিজ দেশে ফেরত পাঠানো হয় তাকে। পরবর্তীতে সে যাতে কুয়েতে না আসতে পারে সেই ব্যবস্থা করা হয়। তাই যারা কুয়েতে আসবেন তাই চেষ্টা করবেন যেখানে আসছেন সেখানে কাজ করা, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি বাহিরে ভয়ে কাজ করেন তাহলে অনবরত মাথায় একটা টেনশন থাকবে, কখন পুলিশ আসলো, কখন চেকিং হইলো, নানান ঝামেলা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।